হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আর দুঃখের কথা কি বলবো বন্ধুরা, গলির জল তো একদমই নামছে না, যেই একটু করে কমছে আবার কিন্তু বৃষ্টি নামছে। আর যেহেতু সারাক্ষণই জল জমে আছে, গাছের পাতা পড়ে পুরো গলির জলটা পুরো নোংরা, এত জল পাড়িয়ে পায়েও ঘা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না জল পাড়িয়ে। আর এইদিকে দেখো একটু আকাশটা পরিষ্কার হতে সমস্ত জামা কাপড় বের করে দিয়েছি, শুকাচ্ছে। আর এদিকে কিন্তু আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। বরমশাই আগের দিনে রাতে দুধ নিয়ে এসেছিলো, গরম করে নিয়েছি। আর এখানে তিনজনে খাবো, 4টে ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর প্রেসার কুকারে করে নিচ্ছে হচ্ছে কচু শাক সিদ্ধ। আর এই দেখো আমাদের গাছ থেকে লেবুটা পড়েছে, তো ভাবলাম এটা তোমার সাথে শেয়ার করি। এখনও কিন্তু কাউকে লেবু দেওয়া হয়নি। আর তারপরে দেখো আমার সকালের ব্রেকফাস্ট, ভাত, সয়াবিন আলুর তরকারি, ডিম সিদ্ধ আর লঙ্কা। দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভালো লাগছে না বন্ধুরা। আর আমাদের কত শ্যাওলা পড়ে গেছে উঠোনটা, একদমই হাঁটা যায় না, এত শ্যাওলা পড়ে গেছে। খালি পায়ে কি বলবো তোমাদেরকে, প্রচুর কষ্ট হচ্ছে। আবার জামা কাপড়গুলোকে টেনে আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি, সারাক্ষণ ঘরে যেন ঝুলমুল করছে, আর ভালো লাগছে না বন্ধুরা। আবার কিন্তু আমি বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়েছি, আবার কিন্তু দেখো কত কাপড় পড়ে গেছে, মানে ময়লা কাপড়, কাচতে হবে এগুলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু। ছেলের আজকের আছে বেল্ট পরীক্ষা, মানে কালার বেল্টের পরীক্ষা। তো দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। বরমশাই যাচ্ছে না, বরমশাই যাবে আমাদেরকে স্টেশনে দিয়ে আসতে, ও গাড়ি করে দিয়ে আসতে যাবে। আমি রবিবার দিনকে আমি একদমই সাইকেল নিয়ে আর বেরোই না। আমি বলি না, বাড়ি যখন আছো তুমি গিয়ে স্টেশনে দিয়ে আসবে। তো বরমশাই এখন যাবে স্টেশনে দিয়ে আসতে। তো দেখো আমরা কিন্তু তিনজনে বেরিয়ে গেছি রেডি হয়ে। বরমশাই যাচ্ছে আমাদেরকে স্টেশনে দিয়ে আসতে, আমরা ট্রেনে করে চলে যাবো আমি আর ছেলে। আমি হচ্ছি র্যাপিডো। হ্যাঁ র্যাপিডো ডেলিভারি করে। হ্যাঁ। ছেলেকে নিয়ে চলে এসেছি কিন্তু। তো বারুইপুরে ছিল, স্যারের বাড়িতে ছিল এক্সামটা। তো ছেলে এখন দেখো এক্সাম দিচ্ছে বসে। আর এইদিকে এই যে বেল্টগুলো সাজানো, কালার বেল্টগুলো। আর এইদিকে কিন্তু স্যারের ইকুইপমেন্টগুলো স্যার কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে এত সুন্দর। স্যারের বাড়িতে এই ব্রাঞ্চটা স্যার খুলেছেন। স্যারের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। তো আমার ছেলে প্রায় 3-4 বছর ধরে এখানে প্র্যাকটিস করছে স্যারের কাছে। তো ছেলের আবার ইন্টারন্যাশনালও আছে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ইন্টারন্যাশনালটা আছে হচ্ছে 31শে আগস্ট। তো তোমরা ভিডিওটা দেখতে আবার যাবে ওখানে ইন্টারন্যাশনাল খেলতে। আর এখানে ছেলে এখন বেল্ট পরীক্ষা দিচ্ছে। কম স্টুডেন্ট বলে কিন্তু ভেবো না বন্ধুরা তোমরা যে স্যারের কম স্টুডেন্ট, স্যারের প্রচুর স্টুডেন্ট। আসলে সব ধাপে ধাপে, হোয়াইট বেল্ট, ইয়েলো, হোয়াইটের পর পিঙ্ক, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে গ্রিন, এইভাবে ধাপে ধাপে। তো আমার ছেলেদের ছিল 5টা থেকে গেছি, আর ছেলে বসে গেছে পরীক্ষা দিতে। তো দেখো ছেলেদের কিন্তু এখন পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেদের কিন্তু এখন বেল্ট দিচ্ছে। আর পরীক্ষা দিয়েছে সেই খাতাগুলো স্যার কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে এখন। ছেলে আমার যেমন ফুটবল খেলতেও ভালোবাসে, তেমন কিন্তু ক্যারাটে প্র্যাকটিসটাও পছন্দ করে না, কিন্তু ফাইট হলে ও খুব খুশি হয় যে আমি ফাইট করছি। তো সেইটাই ছেলে খুব পছন্দ করে। আর ছেলেও চায় যে আমি বড় কিছু হতে পারি। আর বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো যে আমার ছেলে একটু জীবনে বড় কিছু করতে পারুক। আমরা নিজেরা জীবনে হয়তো বড় কিছু করে উঠতে পারিনি, কিন্তু চাই যে ওরা কিছু করে উঠুক। তো আজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এইখানেই টাটা, বাই বাই।